একদিন হজরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন শহরে প্রবেশ করেন। ইয়েমেন শহরে প্রবেশ করলে তৎকালীন ইয়েমেনের সম্রাট বা বাদশাহ মনে মনে ভাবতে লাগলেন যে হজরত শাহজালাল মুজাররদ ইয়ামানি ওনার ক্ষতি করবেন। তখন ওই বাদশাহ তার খাদেমকে দিয়ে হজরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ওই খাদেমকে বললেন বিষ মিশ্রিত শরবত বানানোর জন্য। যখন হজরত শাহজালাল মুজাররদ ইয়ামানি ওই বাদশার নিকট গেলেন, তখন ওই বিষ মিশ্রিত শরবতের পেয়ালা হজরত শাহজালালকে খেতে বললেন। তখন হজরত শাহজালাল মুজাররদ ইয়ামানি বললেন যে আপনি এই শরবতের মধ্যে কেন বিষ মিশ্রিত করলেন? হজরত শাহজালাল মুজাররদ ইয়ামানি ছিলেন আল্লাহ পাকের এক খাস বান্দা, আল্লাহর ওলি। তিনি তার কাশফের মাধ্যমে জানতে পেরেছিলেন এই পেয়ালার মধ্যে বিষ মিশ্রিত আছে। তখন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি ওই বাদশাকে বললেন, হে বাদশাহ, তুমি তোমার কুটিল মন ভেঙে আল্লাহর পথে এসো, আল্লাহর রাসূলের পথে এসো। তুমি কেন এই পেয়ালার মধ্যে বিষ মিশ্রিত করেছ? যখন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি বললেন আল্লাহ পাক সর্বশক্তিমান, তখন ওই বাদশাহ বললেন, আল্লাহ পাক যদি সর্বশক্তিমান হয়েই থাকে তাহলে আপনি এই বিষ মিশ্রিত পেয়ালাটি বা শরবতটি পান করুন, আল্লাহর পরীক্ষা হয়ে যাক। তখন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বিষ মিশ্রিত শরবতটি পান করলেন। দেখা গেল আল্লাহ পাকের অশেষ রহমতে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুই হলো না। দেখা গেল যখন হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি এই বিষের পেয়ালার শরবতটুকু পান করলেন, তখন এই বিষের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে বাদশার শরীরে দেখা দিল এবং এই বিষক্রিয়ায় সাথে সাথে ওই বাদশাহ মারা গেল। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কেরামত।